নমস্কার বন্ধুরা, বাসন্তী কিচেনে আপনাদের স্বাগত। আজকে আমরা তৈরি করব ডিমের কালিয়া। চলো রেসিপিটা দেখে নিই। প্রথমে আমরা ডিমগুলোকে সেদ্ধ করে ছুলিয়ে অর্ধেক করে কেটে নিয়েছি। তারপর আমরা একটি কড়াইতে তেল দিয়ে দিচ্ছি, তার মধ্যে সামান্য নুন দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, এর মধ্যে সামান্য হলুদ দিয়ে একে একে অর্ধেক করে রাখা ডিমগুলো দিয়ে দিচ্ছি। ডিমগুলোকে আমরা হালকা হাতে উল্টে পাল্টে নিচ্ছি। ডিমগুলোকে আমরা লাল লাল করে ভেজে নেব। ডিমগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে নিচ্ছি। একই রকমভাবে আমরা সবগুলো ডিম ভেজে নিয়েছি। ওই কড়াইতে সামান্য তেল দিয়ে কুচনো পেঁয়াজ দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি। পেঁয়াজগুলোকে আমরা লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে, এর মধ্যে পেঁয়াজ, লঙ্কা ও রসুন বাটা দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি। এখন এর মধ্যে সামান্য জল, সামান্য হলুদ ও স্বাদ মতো নুন দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি। এখন এর মধ্যে 7-8টা রসুনের কুয়ো, 3টা কাঁচা লঙ্কা ও সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি। আমরা 10 থেকে 15 মিনিটের জন্য ঢেকে দেব। ঢাকনাটা সরিয়ে দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি। মশলাটাকে আমরা ভালো করে কষিয়ে নেব। আমরা আবার 10 থেকে 15 মিনিটের জন্য ঢেকে দেব। ঢাকনাটা সরিয়ে দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি। মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে, এখন এর মধ্যে আমরা সামান্য জল দিয়ে দিচ্ছি। আবার এটাকে আমরা নেড়ে চেড়ে নিচ্ছি। ভালো করে নাড়াচাড়া করা হয়ে গেছে, এখন এর মধ্যে ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিচ্ছি। আবার এটাকে আমরা নেড়ে চেড়ে নিচ্ছি। আবার এটাকে আমরা কিছুক্ষণের জন্য ঢেকে দেব। ঢাকনাটা সরিয়ে দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি। এখন এর মধ্যে কুচনো ধনেপাতা দিয়ে নামিয়ে নিচ্ছি। ঝাল ঝাল ডিমের কালিয়া তৈরি। আপনারাও বানিয়ে দেখবেন, খুবই ভালো লাগবে খেতে। রেসিপিটা ভালো লাগলে লাইক, শেয়ার ও কমেন্ট অবশ্যই করে দেবেন। ধন্যবাদ।